গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি 15.2 পাতা 223 17 দাগের অঙ্কটা দেখো পড়ছি, দেখে নাও ভালো করে। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা বর্গক্ষেত্র আছে, যাদের ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া আছে √3:2। আবার বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 60 সেমি হলে বলছে ত্রিভুজটার, সমবাহু ত্রিভুজটার পরিসীমাটা হিসাব করে লিখতে বলেছে। দেখো তাহলে কি করছি প্রথমে, তাহলে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। প্রথমে ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ধরে নিলাম। এই সমবাহু ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে এ, এটাও এ, এটাও এ। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। আবার একটা বর্গক্ষেত্র ধরো, এটা পি কিউ আর এস, পি কিউ আর এস একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে দেখো এ বি সি সমকোণী, এ বি সি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু তার হোল স্কয়ার। ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু তার হোল স্কয়ার সমান হচ্ছে কত? দেখো √3/4 গণিত বাহু হচ্ছে এ তার হোল স্কয়ার সমান হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। এবারে বর্গক্ষেত্রের বাহুটা কত দেওয়া আছে? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে, দেখো বাহু সমান ধরেছি এক্স, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান বাহু তার হোল স্কয়ার সমান হচ্ছে কত? এক্স স্কোয়ার হয়ে গেছে। তাহলে সমবাহু এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এক্স স্কোয়ার, আর সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম √3/4 স্কোয়ার হয়েছে। এবারে দেখো আমরা জানি কি বর্গক্ষেত্রের কর্ণ, এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটার কি সূত্র? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার সমান, আমি কী লিখতে, কর্ণ বা অতিভুজ আর কি, যেটা কর্ণ সমান হচ্ছে কি হবে? √(x² যুক্ত x² সমান কত হচ্ছে? 2x², যোগ করলে হচ্ছে 2x² সমান হচ্ছে দুটো x√2 সেমি। এটা বর্গক্ষেত্রের কর্ণটা পেয়ে গেলাম x√2 সেমি, ঠিক আছে। আমার আবার বলে দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 60 সেমি। তাহলে শর্তানুসারে আমি কি লিখব না, শর্তানুসারে x√2 সমান হচ্ছে 60, বা x সমান হচ্ছে 60/√2। এটা করণীয় নিরসন করে নাও, সমান 60√2 ইন্টু √2 ইন্টু √2, ঠিক আছে, সমান কত হলো? 60√2 বাই দুটো √2-র জন্য একটা 2, 30 × 60 সমান হচ্ছে 30√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রের ইয়েটা পেয়ে গেলাম, কী পেলাম? এই 30√2 সেমি কী পেয়ে গেলাম না, তোমার কর্ণটা পেয়ে গেলাম, কর্ণের মাপটা পেয়ে গেছি 30√2 সেমি। আমি বর্গক্ষেত্রের কর্ণটা পেয়ে গেছি। তাহলে আমার দেখো বলেছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলা গেছে কি তো √3:2 মানে হচ্ছে √3/2। বা দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি পেয়েছি না √3/4 ইন্টু এ স্কোয়ার এটা পেয়েছি, বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি? x² সমান কত হচ্ছে? দেখো √3/2
2, ঠিক আছে। এবারে দেখো এটা উপর নিচে করলে কি হচ্ছে, বা √3কে একদিকে √3 স্কোয়ার √3 স্কোয়ার বাই 4x² সমান হচ্ছে কত, √3 স্কোয়ার বাই 4x² সমান হচ্ছে √3/2, √3/2। বা দেখো এইদিকে √3 বাদ করে দাও, এইদিকে √3 বাদ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে স্কোয়ার, আর এইদিকে 2 আছে, 2 1 2, এটাকে কেটে দাও, 2 2 4, তাহলে a²/2x² সমান হচ্ছে 1, a²/2x² সমান হয়ে গেল, পেলাম কত, সমান 1। তাহলে a² সমান কি পাচ্ছি দেখো, a² সমান হচ্ছে 2x²। তাহলে আমি লিখতে পারি a² সমান হচ্ছে 2x², ঠিক আছে। তাহলে a সমান কত পাচ্ছি, a সমান হচ্ছে √2x², √2x², a সমান হচ্ছে √2x², ঠিক আছে। a² সমান √2, a² সমান 2x², তাহলে a সমান হচ্ছে √2x, হ্যাঁ, √2 × 2x সমান দেখো রুট দিলাম, 2 × x এর মানটা আমার কত বেরিয়েছে, 30√2 সমান হচ্ছে দুটো রুটের জন্য একটা 2, দুটো √2 এর জন্য একটা 2 হলো, 30 সমান 30 × 2 = 60 সেমি। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, বলছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত না, অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 60 সেমি। তাহলে তার পরিসীমা কত, অতএব পরিসীমা সমান 3 × 60 সমান 180 সেমি। বোঝা গেছে? তাহলে এটাই বার করতে বলছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত না, সমবাহু ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 180 সেমি। এবার পরের অঙ্কটা দেখো, 17 দাগের অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার 18 দাগের অঙ্কটা কি বলেছে, একটি দেখে না ভালো করে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। অর্থাৎ সমকোণী ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি এবং পরিসীমা হচ্ছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো তাহলে 18 দাগে, তো এইটা একটা কী ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 13 সেমি আর পরিসীমাটা বলে দেওয়া আছে 30 সেমি। এখানে লেখা পরিসীমাটা বলে দেওয়া আছে 30 সেমি। এখন আমি দুটো বাহুকে ধরে নিলাম, এই বাহুটাকে ধরে নিলাম, লম্বটাকে এ আর ভূমিটাকে ধরে নিলাম বি। তাহলে এই দুটো বাহুকে যদি আমি এ আর বি ধরে নিই, তাহলে কি করব দেখো না, অতিভুজ সমান কি লিখবো না, অতিভুজ সমান অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো অতিভুজ মানে হচ্ছে 13, তাহলে 13 তার হোল স্কয়ার সমান লম্ব মানে স্কয়ার, ভূমি মানে বি স্কয়ার, ঠিক আছে। স্কয়ার প্লাস বি স্কয়ার, অতিভুজ পেয়ে গেছি। বা আমি এখানে লিখতে পারি কি, যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে কত, 13 তেরং 1 6 9, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1 6 9। এটা একটা সমীকরণ পেলাম, ঠিক আছে। আবার দেখো একটা কি বলেছে, যে পরিসীমা আমার কত বলে দেওয়া আছে, পরিসীমা 30। তাহলে এটা ধরে নিয়েছি, দেখো পরিসীমা সমান কি, তিনটে বাহুর যোগফল। তাহলে পরিসীমা সমান দেখো একটা বাহু এ, আরেকটা বাহু বি, আরেকটা হচ্ছে 13 সমান হচ্ছে কত, পরিসীমা বলে যায় 30 সেমি। এ প্লাস বি প্লাস 13 সমান 30। বা আমি লিখতে পারি এ প্লাস বি সমান হচ্ছে 30 মাইনাস 13। এ প্লাস বি সমান কত হলো, 30 3 করলে 17 হয়ে গেল। এ প্লাস বি সমান কত পেলাম, 17। দেখো আমি এ প্লাস বি সমান যদি 17 পাই, এবারে দেখো কী করেছি আমি, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে অঙ্কটা 1 নম্বর সমীকরণটা বেরিয়ে যাচ্ছে, আর ধরো 2 নম্বর, ঠিক আছে। এবারে দেখো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি কত পেয়েছি, 1 6 9। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান কত হচ্ছে 1 6 9। বা দেখো এ প্লাস বি এর মান আমি কত পেয়েছি, 17।
তাহলে 17 তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে 169। বা দেখো 17 17 হচ্ছে 289, 2 8 9 মাইনাস 2ab সমান হচ্ছে 169। বা মাইনাস 2ab সমান কত হলো 169 মাইনাস 289। বা মাইনাস 2ab সমান হচ্ছে, এটা বিয়োগ দিলে কত দাঁড়াচ্ছে 120 মাইনাস 120। ঠিক আছে, দুদিক থেকে মাইনাস কেটে দাও, তাহলে এ বি সমান কত পেয়ে গেলাম 120/2, 2 ষাটে 120 সমান পেয়ে গেলাম। এ বি মানে দৈর্ঘ্যটা তোমার লম্বটা, আর এটা পেয়ে গেলাম 120। ঠিক আছে, দুটো পেয়ে গেছি, 120 পেয়ে গেছি। এবারে আমাকে কি বলেছে, সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে সমকোণী, অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে কি পেয়েছি দেখো, সমান 1/2, ভূমি মানে হচ্ছে কি বি, আর উচ্চতা মানে এ, মানে এ বি হয়ে গেল সমান 1/2 গণিত কত পেয়েছি 60, 1/2 গণিত 60। এ বির মানটা 60 পেয়েছি, 2 30 দুগুণে 60 সমান হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত হয়ে গেল, এটা আমাকে জানতে চেয়েছে কি না, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করলে, অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে গেল 30 বর্গ সেমি। ঠিক আছে, এইবারে দেখো আমরা আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে 19-এর অঙ্কটা কি বলেছে দেখে না একটু ভালো করে। দেখো 19-এরটা একদম উপরে, 19-এরটা কি বলেছে দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করতে বলেছে। 19-এর অঙ্কটা করতে দেখি 15.2-এর 19-এর অঙ্কটা। ঠিক আছে, দেখো কিভাবে করব। দেখো 19-এরটা প্রথমে কি করেছি না, প্রথমে আমি ধরে নিচ্ছি কি সমকোণী বলেছে কি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, ধরো এইটাকে ধরে নিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি আর 5 সেমি। ধরে নিলাম এইটা 12 সেমি আর এটা হচ্ছে 5 সেমি। বলছে অতিভুজের উপর, এবারে বলছে এই সমকোণ, এই যে বিন্দুটার থেকে অতিভুজের উপর একটা লম্ব টানো। লম্ব টানলাম, লম্বটা টানার পর বলছে যে অতিভুজের লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অর্থাৎ এইখান থেকে এটার মাপটা কতটা হবে সেটা হিসাব করে লিখছি। তাহলে প্রথমে ধরলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে এসি, ও ভূমি হচ্ছে বিসি, আর লম্ব হচ্ছে বি। এই দুটো মাপ দেওয়া আছে, এইখান থেকে এটা ধরে নিলাম ডি। তাহলে বিডির দৈর্ঘ্য তোমাকে বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি না, ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান দেখো 1/2, ভূমি কত 12 পেয়েছি, উচ্চতা 5 পেয়েছি, তাহলে 2 6 12 সমান 6 5 30 বর্গ সেমি। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল 30 বর্গ সেমি। এবারে অতিভুজটার দৈর্ঘ্য আমরা জানি, এই অতিভুজটার দৈর্ঘ্য বার করতে বলে অতিভুজ সমান কি না, অতিভুজ সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজটা আমার নাম কি আছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান লম্ব মানে কত পেয়েছি 5, তাহলে 5 তার হোল স্কোয়ার প্লাস ভূমিটা কত পেয়েছি 12 সমান 12 তার হোল স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে 5 5 25 আর 12 12 144। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার সমান 169। ঠিক আছে, এটা যোগ্য জন্য এসি সমান হচ্ছে কত √169 সমান 13 গুণিত 13। অতএব এসি সমান পেয়ে গেলাম 13 সেমি। ঠিক আছে, এসিটা বেরিয়ে গেছে 13 সেমি। কিন্তু আমার কী বার করতে বলেছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমি এইটাকে ধরে নিলাম, অতিভুজটার দৈর্ঘ্য এইখানটাকে ধরে নিলাম, অতিভুজের দৈর্ঘ্য একটা বেরিয়ে গেছে। এবারে এইখান থেকে দূরত্বটাকে আমি ধরে নিলাম এই। তাহলে আমি কি লিখবো,
হাফ ভূমি ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য যদি এইচ হয় তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি দেখো, শর্তানুসারে হাফ ভূমি ইন্টু উচ্চতা 1/2 গুণিত 13, এইখান থেকে এই যে এইটা ভূমি, এইটা হচ্ছে লম্ব, এইটা ভূমিটা, এইটা লম্বটা, তাহলে 1/2 গুণিত 13, ওইটা 13 মাপ পেয়ে গেছি এসিটা, ইন্টু উচ্চতা কত পেয়েছি, উচ্চতা জানি না, এই সমান ক্ষেত্রফল হচ্ছে কত 30, বা এইচ সমান কত হচ্ছে, এইচ সমান হচ্ছে 30 গুণিত 13/2, 13 বা 2/13 আর কি, ঠিক আছে। এই 30 গণিত এইচ সমান হচ্ছে 30 গণিত 2/13, 30 গণিত 2/13, 30 গণিত 2 বাই হচ্ছে 13 সমান কত পাচ্ছি দেখো, 60 হলো 30 দুগুণে 60/13 সমান হচ্ছে কত, 30 60/13 4.615 প্রায়, সেমি প্রায়, বোঝা গেছে। তাহলে এত এইচ মানে কি, এইটা হাফ ভূমি ইন্টু উচ্চতা করেছি, এই যে এইখানটা এইটা 13 পেয়ে গেছি, এইটাকে আমি উচ্চতাটাকে এই ধরে নিয়েছি, তাহলে 1/2 ভূমি প্রায় উচ্চতা সমান হচ্ছে ক্ষেত্রফল কত 30 বর্গ সেমি, তাহলে এইটা গোনাগুনি গুণ করলে কী হয়েছে, এইচের মানটা হবে 30 গণিত 2 বাই হচ্ছে 13 সমান 60/13 সমান 4.615, 4.615 সেমি, 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলেছি, ওই জন্য 615 হয়েছে। আশা করি বুঝতে পেরেছ, ধন্যবাদ, ঠিক করে দেখে যাও, সব অঙ্ক পাবে।